আজকে আমাদের আলোচনা হলো কর্মস্থল থেকে স্বামী বাড়ি ফেরার পর তাকে অভিবাদন জ্ঞাপন। স্বামী তার কর্মস্থল থেকে পরিশ্রান্ত অবস্থায় ঘরে ফিরে আসে। পথে তাকে যানজট ও নানা হই হুল্লোড় সহ্য করে ঘরে ফিরতে হয়। সারাদিন কাজ করার পর সন্ধ্যায় সে এমন এক স্থানে ফিরে আসে যেখানে সে একটু প্রশান্তি কামনা করে স্ত্রী সন্তানদের উৎস সান্নিধ্য। কাজেই সারাদিনের কর্মব্যস্ততার পর সন্ধ্যায় স্বামী বাড়ি ফিরলে কিভাবে একজন স্ত্রী তাকে গ্রহণ করবে, এই ব্যাপারটি অতি গুরুত্বপূর্ণ। এমনও স্ত্রী আছেন যারা দিন শেষে স্বামী বাড়ি ফিরে আসার সময় বাসায় উপস্থিত থাকেন না। দেখা যায় তখন তারা হয় নিজেদের কর্মস্থলে কাজে ব্যস্ত, নতুবা প্রতিবেশীর বাসায় বেড়াতে গিয়েছেন, কিংবা তারা তাদের বন্ধু বান্ধব অথবা পরিবারের সাথে সময় কাটাতে ব্যস্ত। এতে স্বামীর মনে ক্ষোভের জন্য হয় এবং স্ত্রীর অনুপস্থিত তার মন খারাপ প্রভাব ফেলে। কিন্তু তাদের স্বামী বাড়ি ফিরে আসার সময়টিতে স্ত্রীকে ঘরে দেখতেই পছন্দ করেন, যেন পরিশ্রান্ত একটি দিনের শেষে বাড়ি ফিরে এসে তিনি কিছুটা শান্তি ও স্বাচ্ছন্দ্য লাভ করতে পারেন। আবার এমনও হতে পারে স্ত্রী হয়তো বাড়িতে আছেন, কিন্তু তিনি তার স্বামী বাড়িতে ফিরে আসার পর তাকে ঠিকমতো গ্রহণ করেন না। তিনি স্বামীর উপস্থিতিতে সম্পূর্ণ উপেক্ষা করেন এবং স্বামীর কৌশলাদি জিজ্ঞাসা না করেই তাকে একাকী রেখে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন। সবচেয়ে ক্ষতিকর হচ্ছে স্বামী বাড়ি ফেরার পরপরই মলিন মুখ নিয়ে কর্কশ কণ্ঠে নানা অভিযোগের মাধ্যমে তাকে বিরক্ত করা। এই ধরনের আচরণ স্বামীকে পুনরায় নিজের কর্মস্থলে ফিরে যেতে বাধ্য করতে পারে। স্বামীর সাথে কিরূপ আচরণ করতে হয় তা আমরা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নামক একজন নারী সাহাবীর উদাহরণ থেকে জেনে নেব। নিচে ঘটনাটি বর্ণিত হলো, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র বহুদিন ধরে ধারাবাহিক অসুস্থতার পর হঠাৎ একদিন মারা গেলেন। যখন তার স্বামী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ফিরলেন, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে পুত্রের মৃত্যুর ব্যাপারে কিছুই জানালেন না। প্রথমে তিনি তার স্বামীকে কিছু খাবার এনে দিলেন, অতঃপর তারা যৌন মিলন সম্পন্ন করলেন। তারপর উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্রের মৃত্যুর সংবাদ তার স্বামীকে জানালেন। এই ঘটনাটি ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে তার সহিহ হাদিসে বর্ণনা করেছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন অসুস্থ সন্তান ছিল। একদা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থাকাকালীন সময়ে তার সন্তান মারা গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ফিরে আসার পর তার স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আমার ছেলে কেমন আছে? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, সে পূর্বে যে কোনো সময় চেয়ে অধিক নীরবতা পালন করছে। একথা বলে তিনি স্বামীর জন্য খাবার নিয়ে আসলেন এবং তাকে যৌন মিলনে উদ্ধপ্ত করলেন। সব কাজ শেষে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা শান্ত কণ্ঠে তার স্বামীকে বললেন, ছেলেকে কবরস্থ করুন, সে মারা গিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন তাদের সাথে কি ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের ঘটনা ব্যাপারে তোমার উপর রহম করুন, যার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে উত্তম সন্তানাদি দান করুন। সুফিয়ান বলেন, একজন আনসার বলেন, তাদের আবু তালহা ও তার স্ত্রী 9 জন সন্তান ছিল এবং তারা সকলেই ছিল কোরআন হাফেজ। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা কতই না উত্তম প্রজ্ঞার অধিকারী ছিলেন। একজন পিতার নিকট তার সন্তানের মৃত্যুর সংবাদের চেয়ে খারাপ সংবাদ এই পৃথিবী আর কি হতে পারে।
যদিও আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদটি খুব নমনীয় ও স্বাভাবিকভাবে গ্রহণ করেছিলেন, তথাপি তা হয়েছিল তার স্ত্রীর বিচক্ষণতা ও প্রজ্ঞার কারণে। ঘরে ফেরার পর তিনি প্রথম প্রশ্ন করেছিলেন, আমার ছেলে কেমন আছে? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বুঝতে পারলেন যে তার স্বামী ক্লান্ত ও অন্যমনস্ক, তিনি সরাসরি পুত্রের তার ছেলের মৃত্যুর সংবাদ স্বামীকে জানালেন না। পক্ষান্তরে জবাবে তিনি বললেন, সে পূর্বের যে কোনো সময়ের চেয়ে অধিক নীরবতা পালন করছে, যা দিয়ে তিনি বুঝাতে চেয়েছিলেন যে তাদের সন্তান চিরদিনের জন্য ঘুমিয়ে পড়েছে। অধিকন্ত পুত্রের মৃত্যুর সংবাদ দেওয়ার আগেই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে খাবার খাওয়ালেন এবং তার সাথে যৌনমিলন সম্পন্ন করলেন। সব কিছুর পর তিনি বুঝতে পারলেন যে তার স্বামী এখন পুত্র বিয়োগের বেদনায়ক খবরটি শোনার জন্য প্রস্তুত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কর্মস্থল থেকে স্বামী বাড়ি ফেরার পর তাকে অভিবাদন জ্ঞাপন এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।